এটা ঠিক করে দিন। এটা কি লাইভ চলতেছে? ওকে। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর লাইভে আসতে ইচ্ছে করলো, তাই আসলাম আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব আমাদের আসলে পেশা কি হওয়া উচিত এই বিষয় নিয়ে। আমরা আসলে পৃথিবীতে এসছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুটো কাজ করার জন্য, দুনিয়া এবং আখেরাত দুইটার জন্য। তো এটা একটা কঠিন জায়গা। দুনিয়াটা আসলে অনেক কঠিন জায়গা, কারণ হলো এখানে আমাদের পরকালের জন্য অর্জন করতে হবে, দুনিয়াতে ভালোভাবে সম্মান নিয়ে বসবাস করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত হয়ে যাই। এটা আল্লাহ পাকের ইশারা। তো বর্তমান পৃথিবীতে ধরেন 800 কোটি মানুষ আছে। সবাই যদি ডাক্তার হইতাম তাহলে রুগী পেতাম কোথায়? সবাই যদি ইঞ্জিনিয়ার হইতাম তাহলে ক্লায়েন্ট পেতাম কোথায়? সবাই যদি মাছের ব্যবসায়ী হইতাম তাহলে কার কাছে মাছ বিক্রি করতাম? তো সবাই যদি এরকম একটা পেশায় চলে যেতাম তাহলে তো এরকম হতো না। এটা হয় না। তাইলে ম্যাচিং হইতো না। এখন আমরা দেখি লেখাপড়া করার পর পেশায় কিভাবে ইনভলভ হই, ইচ্ছায় অনিচ্ছায় ইনভলভ হয়ে যাই। দেখি যে অমুকের ছেলে, অমুকের মেয়ে এই কাজ করে, এই পেশায় গিয়ে প্রচুর পয়সা কামাই ফেলছে, বাস ওইটার মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই। ইনভলভ হওয়ার পরে আস্তে আস্তে ওটাকে পেশা হিসাবে নিই। তো আসলে এটা দেখা হয় আর কি। একজনটা দেখি এইভাবে পেশা হিসাবে নিই। পেশার আগে লেখাপড়া আমাদের এখন করতে হয়। আদিকালে পেশা এরকমভাবে কেউ সিলেক্ট করে নেই, এরকম চাকরি বাকরির ব্যবস্থা হয় নাই। আদিকালে এরকম পেশা নিয়ে তো ঝামেলা হতো না। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি নিয়ে অনেক বড় ধরনের সমস্যা। প্রচুর বেকার ছেলে। যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টগুলো উদ্যোক্তা হোক, ব্যবসায়ী হোক, উদ্যোক্তা হতে তো সহজ না। তো পেশা আসলে একটা বড় বিষয়। এটা 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনা শেষ হবে না। তো যতটুকু পারি এখন আলোচনা করব আপনাদের সাথে। আমি প্রশ্ন উত্তরও থাকবে, যদি প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিষয় হইছে পেশা নেয়ার আগে লেখাপড়া নিয়ে আলোচনা করতে হবে, শিক্ষা নিয়ে। একটু খেয়াল করে দেখবেন আমাদের বর্তমানে যেভাবে লেখাপড়া করা হচ্ছে এটাও একটা ব্যবসা হয়ে গেছে। লেখাপড়াটা ওইভাবে আমাদের কার্যকরী হচ্ছে না। একসাথে একটা উদাহরণ দিই। ধরেন লঞ্চ ডুবে যাচ্ছে, দেখতেছি। একটা জানলা দিয়ে যদি সবাই বের হতে চায় কেউ বের হতে পারবে না, সবাই ডুবে মরবে। আমাদের প্রচলিত যেই পড়াশোনার সিস্টেম, এটা ওয়ার্ল্ড ওয়াইড, মেজরটাই ওয়ার্ল্ড ওয়াইড। অনেক কিছু ডিফারেন্ট হয় কিন্তু মেজরটাই হলো ওয়ার্ল্ড ওয়াইড একই রকম সিস্টেম। যেমন ধরেন ক্লাস 1-এ একটা বাচ্চা ভর্তি হইল, 100 জন বাচ্চা ভর্তি হয়েছে, তো 100 জনই ক্লাস 2-তে পাস হয়ে বের হবে। তাইলে হয় কি, এইভাবে বের হতে 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 সবাই একসাথে মাস্টার্স কমপ্লিট করে অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে সবাই চাকরি চায়। কিন্তু এটার যদি একটু ব্যতিক্রমে যাই,
বিষয়টা আমি একটু শিক্ষামন্ত্রীর যদি বা শিক্ষা উপদেষ্টার নজরে যদি বিষয়টা পড়ে, আমার মনে হয় যে একটু ভালো হবে। আপনারা সবাই এটা শেয়ার করে দিয়েন আজকের ভিডিওটা। ধরেন একসাথে দৌড় প্রতিযোগিতায় 100 জন দৌড় দিল, ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু 3 জন হয়। 3 জন কিন্তু ফার্স্ট হয় না, 3 জন সেকেন্ডও হয় না, 3 জন থার্ডও হয় না। একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থার্ড। তাইলে লেখাপড়াটা যদি এভাবে করতাম, সিস্টেমটা যদি এরকম হতো যে 1 বছর না, ক্লাস 1 একটা বাচ্চা থাকবে 6 মাস, 6 মাসের রেজাল্টে যে পাশ করবে সে ক্লাস 2-তে চলে যাবে। আবার সে ক্লাস 2-তেও এরকম 6 মাস পড়াশোনার সিলেবাসটাও এরকমভাবে করা উচিত যেন একটা ছেলে, একটা বাচ্চা, একটা শিক্ষার্থী ক্লাস 1 পাস করার পর ক্লাস 2-তে সে এফোর্ড করতে পারে, অ্যাফোর্ডেবল হয় তার জন্য। সিলেবাসটা শর্ট করবে, কিন্তু যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোই রাখবে। 6 মাসে কোর্স শেষ। এই 6 মাসে যার পক্ষে সম্ভব কোর্স কমপ্লিট করা, পাশ করা, সেই সামনে চলে গেল। আর বাকি যারা থাকলো ক্লাস 1-এ থাকলো। এটা ফ্লেক্সিবল হইলে যারা ভালো, মোট কথা যারা ব্রিলিয়ান্ট, যারা ভালো স্টুডেন্ট, তাদের জন্য ভালো। তারা ফার্স্ট হয়ে গেল, প্রথম দ্বিতীয় তৃতীয় ভেবে মনে করেন যে ক্লাস 2-তে প্রমোশন পেয়ে গেল। ক্লাস 2-তে প্রমোশন পেলে 3-তে এভাবে দেখা গেছে 10 বছর ক্লাস 10 পর্যন্ত পড়া লাগে না, তার অর্ধেক। মানে 5 ইয়ার্সের মধ্যে একটা বাচ্চা যদি ক্লাস 1-এ 5 কি 6 ইয়ার্সে ভর্তি হয়, তাইলে 6 ইয়ারও যদি ভর্তি হয় 6 + 5, তার মানে 11 বছরে মেট্রিক পাস হয়ে যায়। তার বয়স যদি 11 বছর হয়, কিন্তু আলটিমেটলি এখন কি হচ্ছে, এখন একটা বাচ্চার বয়স দেখা যাচ্ছে 9 বছর, 7, 8, 9 বছর পরে সে ক্লাস 1-এ ভর্তি হয়। মেট্রিক পাস করতে করতে 20 বছর, তারপরে ইন্টারমিডিয়েটে 2 বছর, 22, অনার্সে 4 বছর, 26, চাকরি পাইতে পাইতে আরও 5-6 বছর, 30-31 বছর এমনি হয়ে যায়। বিয়ে করবে কখন? তাইলে লেখাপড়াটা আগে কারেকশন করতে হবে। 5 ইয়ার্সে যদি কেউ মেট্রিক পাস করতে পারে, কথাটা না বুঝলে প্রশ্ন করবেন। আমার কথা হলো যে পাস করবে ওই যে দৌড় প্রতিযোগিতার মতো, তারা প্রমোশন নিয়ে চলে যাক। যারা ব্রিলিয়ান্ট তাদেরকে আটকে রাখবেন কেন? যারা দুর্বল তাদের জন্য ব্রিলিয়ান্টদের আটকে রাখার দরকার নেই। 6 মাসে কোর্স করে সবাইকে ক্লাস 10 পাস করায় দেন। ইন্টারমিডিয়েট থাকুক 1 বছর, প্রয়োজনে কারো 2 বছর। আমার কথা হলো যে 1 বছর কমপ্লিট করতে পারে তাকে প্রমোশন দিয়ে দেয়, ডিগ্রিতে ভর্তি হয়ে যাক। আর যারা পড়াশোনা একটু দুর্বল, তারা কারিগরি শিক্ষা গ্রহণ করুক। যার যেটা ভাল লাগে। এখন আসেন পেশায় যাই। পেশা কি হওয়া উচিত? এখন আমরা অমুকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রচুর পয়সা কামায় ফেলছে, বা সবাই ঢুকুক ডিপ্লোমায়। পরে কি হইল, ওই যে লঞ্চ ডুবে যাচ্ছে, ওই সমস্ত এক জানালাতে সব যেরকম বেরোতে পারে না, সব মরে, একসাথে সব ঢুকে বেরোতে পারে না, সব মারা যায়। তো এরকম সব ডিপ্লোমা ঢুকে, তো ডিপ্লোমা ঢুকতে ঢুকতে অবস্থা হয়েছে ডিপ্লোমা পড়ার ভ্যালু থাকে না। আবার দেখা গেল ডাক্তারি পেশায় দিনই ডেইলি ইনকাম 50,000, আর বাপরে বাপ, না ডাক্তার বানাবো ছেলেকে, সব ধুমছে ডাক্তারি পরে। পরে কি হয়, এখন বর্তমানে যেটা বাস্তবতা, এমবিবিএস বেকার আছে বহু। এখন তাহলে প্রশ্ন করতে পারেন যে এর সলিউশন কি? এটা সলিউশন হইল পড়াশোনা আগে সংস্কার করেন, তাহলে বেকার সমস্যা অনেক কমে যাবে। ওই যে যে বাচ্চা 6 মান্থে কোর্স কমপ্লিট করে পাশ করে ফেলবে, হ্যাঁ আপনি পড়াশোনা কঠিন করেন,
বাচ্চারা কম বের হবে, ব্রিলিয়েন্টগুলা গবেষক হোক, বিজ্ঞানী হোক, ভালো মানের স্কলার হোক, এবং দেশে যদি চাকরির সুবিধা হয় তারা দেশে থাকবে, আর তাহলে বিদেশ চলে যাবে। এই জন্য দেশে চাকরি করার জন্য স্টুডেন্ট পাস করাতে হবে কম। কম মানে না, যারা ব্রিলিয়েন্ট তারা পাস করে বেরিয়ে যাবে, আর যারা তুলনামূলক কম ব্রিলিয়েন্ট বা কম মেধাবী তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে, হাতে কলমে কাজ শিখবে, সেটার প্রচুর ডিমান্ড। এইভাবে যদি আমরা অভিভাবকরা, শিক্ষক যারা, তারপরে এই শিক্ষা খাতে যারা গবেষণা করতেছেন, তাদের এগুলো নিয়ে চিন্তা করা উচিত। বহির্বিশ্বের সাথে আমাদের তাল মিলাতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমরা আমাদের যেই হারে বেকার সমস্যা, এটা নিয়ে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। যদি মাস্টার্সে পাশ করা বা ইন্টারমিডিয়েটে দেখা গেছে যে 15 লাখ 20 লাখ ছাত্রছাত্রী পাশ করে, অনার্সে ভর্তি হইতে বহুত ঝামেলা হয়ে যায়। দেখা গেছে ওই পরিমাণ স্টুডেন্টকে ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটাও টাফ হয়ে যায়। সেক্ষেত্রে মেডিকেলে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে বা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা একটা বিজনেস হয়ে যায়, প্রশ্ন আউট একটা বিজনেস, কত রং বেরঙের বিজনেস হয়ে যায়। এগুলো সব দুর্নীতি। কিন্তু যদি আমার ভালো স্টুডেন্ট বের হয়, ওই যে যারা ব্রিলিয়ান্ট তারাই বের হবে, দেখা যাবে যে ইউনিভার্সিটি স্টুডেন্টই পাবে না পড়ানোর জন্য। আর যারা কম ব্রিলিয়ান্ট তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, ব্যবসা বাণিজ্য করুক, সমস্যা কি, আগে থেকে ব্যবসা বাণিজ্য করুক, মেট্রিক পাস করার আগে থেকে ব্যবসা বাণিজ্য করুক, ব্যবসায়ী হয়ে যাক, তারাও ভালো করবে। এবার আসি পেশা হিসাবে আমরা কি নিতে পারি। আমরা দেখছি যে পেশায় গেলে প্রচুর পয়সা, সবাই ওটার মধ্যে ধাবিত হয়। আরে ভাই, বাধ্য মানুষ তো অত পয়সা দরকার নেই, হাজার হাজার কোটি টাকা কে কী করবে, লাভ নেই তো। পেশা হিসাবে নেবেন এমন একটা পেশা, যে পেশাটাকে আমরা সম্মান দেব, ওখান থেকে সম্মান পাবো, আর চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পয়সা ইনকাম করতে পারবো, বাস আলহামদুলিল্লাহ। এর জন্য এত ঘটনা, এত মারামারি, এত বদনাম, এত চিল্লাফাল্লা, এত মারামারি কোনো প্রয়োজন নাই। আর এগুলো আমরা কেন করি? আসলে লোক দেখানো। সব কিছুর মূলে আসলে আল্লাহ যেটা বলছে সেই জিনিসটা করতে পারলে সবচেয়ে ভালো। সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের লোক দেখানো কাজ করা। তো এই লোক দেখানো কাজগুলো যদি আমরা না করি, তাইলে সলিউশন সবচেয়ে বেশি চলে আসে। আমি কোটি টাকার বাড়ি করব, আমার দেখা দেখে আরেকজনে কোটি টাকার বাড়ি করতে চাবে, পয়সার জন্য পাগল হয়ে যাবে, ব্যাস খুন খারাপি হয়, দুর্নীতি হয়, এগুলো হলো সমস্যা। তো এর জন্য আমাদের মূলে যেতে হবে। মূলে হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, অত আহামরি কিছু করার প্রয়োজন নাই, শান্ত থাকা উচিত, আল্লাহ যখন যে অবস্থা রাখবে আলহামদুলিল্লাহ করা উচিত, শুক্রিয়া করা উচিত। দ্বিতীয়ত, স্থির চিত্তে, স্থিরভাবে, কম টেনশন করে, যেই স্কোপটা আল্লাহ আমার সামনে দিবে, যে হ্যাঁ এই বিজনেস বা এই চাকরি তোমার জন্য সুইটেবল, সেটা আপনার ব্রেনে আল্লাহ দিয়ে দিবে, অটোমেটিক আসবে। আপনি শুধু চেষ্টাটুকু করবেন, মানে আমাদের উচিত শুধু চেষ্টাটুকু করা, বাকি সব ব্যবস্থা আল্লাহই করবে। তো পড়াশোনার যে সিস্টেমটা বললাম, এটা যদি একটু কারেকশন করা যায়, সেই ক্ষেত্রে এটা কারেকশন করতে পারলে সেই ক্ষেত্রে আমরা পেশাটাকেও কারেকশন করতে পারবো। পেশা হিসাবে এত ঝগড়া ফ্যাসাদি করার দরকার নাই, এত মানে এ বড় এ ছোট, এ ভালো পারে এ কম পারে, এগুলোর দরকার নাই। যদি আমরা পড়াশোনাটাকে সুন্দর মতো একটা পজিশনে নিতে পারি, যারা ভালো তারা আগায় যাক, তাদেরকে আটকে রাখার দরকার নাই। যারা কম মেধাবী তারা হাতের কাজ শিখুক, তাইলেই সমাধান হয়ে যায়। সব স্টুডেন্টদেরকে একসাথে কেন পাশ করে দিয়ে যাবেন?
এই যে মেট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা কয়েকদিন পরে শুরু হচ্ছে, সবাই পাশ করার জন্য ধান্দায় থাকবে। আর ঠিক আছে, পাশ করতে চাইবে সবাই, কিন্তু আমার কথা হইলো ওই যে মেট্রিক লেভেল পর্যন্ত যেই 10 বছর, এখানে আসলে বাচ্চাদের 18-19 বছর সময় নষ্ট হয়। ওই সময়টাকে 10 বছর না নিয়ে 6 মাস করে সেমিস্টার করা উচিত প্রত্যেক ক্লাসের। যদি 6 মাস করে সেমিস্টার করে দেন, তাহলে ক্লাস 1-এ 6 মাস, 2-এ 6 মাস, এইভাবে একটা বাচ্চার 5-এ আসছে মেট্রিক পাস, 5 বছর পড়াশোনার অর্ধেক সময় এখানে সেফ হয়ে যায়। এরপরে আপনার ইন্টার, গ্রাজুয়েশন, এগুলোর সিলেবাস যা আছে তাই থাকবে, তো টাইম কমাই দেন, সময় 6 মাসের সেমিস্টার সব পরীক্ষা নিয়ে আসেন। ইন্টারমিডিয়েট 2 বছর জায়গাতে 1 বছর করেন। ফার্স্ট ইয়ার থাকবে, ফার্স্ট সেমিস্টার 6 মান্থ, সেকেন্ড ইয়ার থাকবে 6 মান্থ, 1 ইয়ারে ইন্টারমিডিয়েট পাস। তাইলে যদি 5 বছর পরে ক্লাস 1-এ ভর্তি হয় একটা বাচ্চা, 5-5-10, আর হলো 11 বছর ইন্টারমিডিয়েট পাস, 11 বছর ইন্টারমিডিয়েট পাস। আর যদি 2 বছরে 4 সেমিস্টার, 4 বছরের কোর্স যদি আমরা 2 বছরে শেষ করাতে পারি, না হয় 3 বছর নিলেন, তাইলে কত হইল? 11 আর 3-এ 14 বছরে একটা ছেলে অনার্স পাস হয়ে যায়। আর যদি 2 বছর দেন মাস্টার্সে, 1 বছর মাস্টার্সে দেন, 15-16 বছরে একটা ছেলে মাস্টার্স পাস করে ফেলতে পারে, যারা ব্রিলিয়েন্ট। তার জন্য চাকরি করাও সহজ হয়ে যাব, পাওয়া সহজ হবে, বিয়ে শাদী করাও সহজ হয়ে যাব। ওই যে চাকরির মেয়াদ 33 বছর, 30 বছর, 33 বছর, 32 বছর, এরকম ঝগড়া দরকার নেই, লাগবে না। তখন আপনি চাকরিতে স্টুডেন্ট লোকই পাবেন না, এত বেশি পরিমাণ চাকরির স্কোপ তৈরি হবে, সেই পরিমাণে আপনি স্টুডেন্ট পাবেন না, চাকরি করার লোক পাবেন না, নিয়োগ দেওয়ার জন্য লোক পাবেন না বাংলাদেশে। বেকার সমস্যার সমাধান এটাই। 1 বছর না, 6 মাস। মাননীয় শিক্ষামন্ত্রী বা এই শিক্ষা ডিপার্টমেন্টে যারা আছেন, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মহোদয় যারা আছেন, তাদের যদি নজরে আমার এই ভিডিওটা পড়ে একটু বিবেচনা করবেন আমার এই বিষয়টা। আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আইবির মেম্বার। আমি বেশ অনেক বছর স্টুডেন্ট পড়াইছি। শিক্ষা নিয়ে আমি ওই রকম গবেষণা না করলেও আমার অভিজ্ঞতা থেকে আমার এই জিনিসটা বলা। বহির্বিশ্বের সাথে আমরা মেট্রিক পাস করার পর ইন্টারমিডিয়েট থেকে আমরা এইভাবে তাদের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস বা টাইমিং আমরা ওইভাবে করতে পারি। আমাদের সেমিস্টার সিস্টেমটা এরকম, আমরা টাইম সেভ করার জন্য। তখন দেখা যাবে পাশের হার বা পাশের সংখ্যা কমে যাবে। পাশের সংখ্যা কমে গেলে আপনার চাকরি দেওয়ার জন্য অনেক স্কোপ তৈরি হবে। তাইলে যারা চাকরি করতে চাইব তাদের জন্য এই স্কোপটা অনেক সুন্দর হয়ে যায়, সহজ হয়ে যায়। আর যারা ব্যবসা করবে তারা ওই যে কম, মানে তুলনামূলক কম মেধাবী যারা, তারা বিজনেস করবে, উদ্যোক্তা হবে। যারা উদ্যোক্তা হবে এরা এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা চাকরি আশা করবে তাদেরকে চাকরি দিবে। সহজ সলিউশন। এই গেল ইন জেনারেল প্রফেশন হিসাবে যেটা হওয়া উচিত। আরেকটা বিষয় আমি এখন উল্লেখ করতে চাই, সেটা হলো ধর্মীয় হিসাবে যা পেশা হিসাবে নেয়, যেমন ইমামতি, মুয়াজ্জিন, খাদেম, এই টাইপের যে পেশাগুলো আছে, আসলে এগুলা স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করা উচিত। এটা কোনো নিয়োগ হওয়া উচিত, এগুলা পেশা হওয়া উচিত না। মুয়াজ্জিন কোনো পেশা না, মসজিদের ইমাম এটা কোনো পেশা না। তারপরে মাওলানা পাশ করে ওয়াজ করবে, ওয়াজ করে পয়সা কামাবে, এটাও পেশা না, এটাও পেশা হওয়া উচিত না।
আপনি ভালো জানেন, আপনি সবাইকে সঠিক পথ দেখান, সেটা ঠিক আছে, কিন্তু পয়সা নিয়ে ওয়াজ করবেন এটা পেশা না। এগুলা পেশা হওয়া উচিত না, এগুলো রেস্ট্রিকশন করে দেওয়া উচিত। এতে করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় বেশি। অমুকে এটা বলছে, এটা ঠিক না, অমুক এটা বলছে, এটা ঠিক না, এটা ঠিক, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। এগুলো আমরা এখন দেখতেছি। আমি এই বিষয়ে কারোর নাম উল্লেখ করতে চাই না, এটা আপনারা জানেন যারা এখন ইউটিউব ফেসবুক এগুলো দেখতেছেন, বিভিন্ন ওয়াজ নসিহত দেখেন। তো সেই ক্ষেত্রে এটা আমার থেকে আপনারা ভালো বুঝতেছেন যে এটা পেশা হওয়া উচিত না। মসজিদের ইমাম, এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা, নেতা। মসজিদের ইমামই আসলে নেতা, নেতৃত্ব মসজিদ ভিত্তিক হওয়া উচিত। এগুলো পেশা ভিত্তিক না, এগুলো পেশা হবে না। আর বাকি যে প্রফেশনগুলোর কথা বললাম সেটা ওইভাবে নেওয়া উচিত, ওইভাবে যাবে। চাকরিতে ওইভাবে বললাম, যেভাবে পাস, যত যারা ব্রিলিয়ান্ট তারাই পাশ করে আসবে, তারাই চাকরি পাবে। অত প্রতিযোগিতা হবে না। প্রতিযোগিতা এই ক্লাস 1 থেকে হয়ে আসবে, ওখান থেকে সিভিং হয়ে আসবে। ওখান থেকে সিভিং হয়ে যারা মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে তারা এমনিতেই যোগ্য। ইভেন ওই ক্ষেত্রে বিসিএসও লাগবে না। অটোমেটিক অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে অটোমেটিক চাকরি অফার তখনই চলে আসবে যে আপনি আমাদের এখানে জয়েন করেন। খুব ইজি বেকার সমস্যা সমাধানের। আর যারা কম মেধাবী, কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে, ব্যবসায়ী উদ্যোক্তা হবে, তারা আরও সুন্দর মতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছোটবেলা থেকেই দেখভাল করবে, ব্যবসার টেকনিক শিখে ফেলবে, বড় ব্যবসায়ী হয়ে যাবে। এরকম ইতিহাসে বাংলাদেশে অনেক আছে যারা অল্প শিক্ষিত কিন্তু বড় বড় ব্যবসায়ী, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। সুতরাং চাকরির জন্যই হুমড়ি খেয়ে পড়তে হবে, এটাও যেরকম ভুল। এখন বর্তমানে শিক্ষার ওই আমি যে মেথডটা বললাম 6 মান্থ সেমিস্টার সিস্টেম, ওইটাই যদি হয়, যে পাশ করবে সে বেরিয়ে চলে আসবে, চাকরির বাজারে সে এমনিতে আগায় থাকবে, অত প্রতিযোগিতা করা লাগবে না। বিসিএস পরীক্ষা অমুক তমুক, হ্যাঁ, লাগবে না, সমস্যা হবে না। তার মানে আরও কিছু বক্তব্য আছে যেগুলো আসলে বলতে গেলে অনেক কথাই চলে আসে। এখন আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, বৈশ্বিক যে পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতি নিয়ে আমাদের চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। ভালো কোয়ালিটির সম্পন্ন লোকেরাও ভালো চাকরি পাচ্ছে না। লবিং গ্রুপের কারণে, রাজনৈতিক কারণে বিভিন্নভাবে দেখা গেছে যারা কম যোগ্যতা সম্পন্ন তারাই চাকরি বাকরি পাচ্ছে, তারাই লিড দিচ্ছে, তারাই সুবিধা নিচ্ছে। যারা মেধাবী, ভালো জানে, তারা ওইভাবে নিজেদেরকে অ্যাপ্রোচ করে না, কিংবা একটু গুটায় রাখে, তারাই আসলে পিছিয়ে যাচ্ছে এদিক দিয়ে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করেননি, তাই আমি উত্তর দিতে পারতেছি না। যদি কেউ প্রশ্ন করতেন আমি উত্তর দিতাম। তো সবাই সুস্থ ভালো থাকবেন, এবং আমার এই কথাগুলো একটু ছড়িয়ে দিবেন, যেন শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টা বা আমাদের শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তাদের যেন দৃষ্টিতে পড়ে। শিক্ষা ও পেশা এই দুইটা বিষয়কেই আমি আজকে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা আমার আজকের বক্তব্য বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।